কবি, রাজনীতিবিদ, সংস্কারক, বিপ্লবী শশাঙ্ক ঠাকুর। ওর ডাকনাম ফরিদ। শশাঙ্ক ঠাকুরকে নিয়ে আমার কিছু বলতে ইচ্ছে করছে। সে আমার ইমিডিয়েট জুনিয়র, আমার বন্ধু, আমার সহযোদ্ধা, আমার সাহিত্যের বন্ধু, কালচারাল বন্ধু। আমরা একসাথে দীর্ঘ পথ হেঁটেছি। শশাঙ্ক ঠাকুরকে চিনে না এমন মানুষ ঢাকার সাহিত্যে মোটামুটি অনেকেই চিনে। এই যে পাটা খুব বেশি বড় না, তো এখানে শশাঙ্ক ঠাকুরকে সবাই চিনে শশাঙ্ক ঠাকুর নামে। শশাঙ্ক ঠাকুরের একটা প্রতিবন্ধকতা আছে। জন্মের পরে পায়ে জোর পায় না। এটা মারাত্মক প্রতিবন্ধকতা, কারণ দুইটা পায়ে 40 কেজি ধাতব পদার্থ নিয়ে জুতা পায়ে সে ওই যেভাবে ছুটে চলে, সেটা আপনার কল্পনার বাহিরে। শশাঙ্ক ঠাকুরের চিন্তা, তার বাংলাদেশ নিয়ে ভাবনা, ভারতীয় হিন্দুত্ববাদের বিরুদ্ধে তার যে সংগ্রাম, তার সাহিত্যের যে অবদান, সবকিছু মিলিয়ে শশাঙ্ক ঠাকুরকে আপনাদের জানতে হবে আসলে। কারণ শশাঙ্ক ঠাকুর তো ছবির কোনো মানুষ না, ভিডিওরও কোনো মানুষ না, কিন্তু শশাঙ্ক ঠাকুর দুই পায়ে চলতে পারে না। একটা 3 চাকার মোটরসাইকেল নিয়ে সে চলে, তো তার ভেতর দিয়ে কাছে ভর করে শশাঙ্ক ঠাকুর যেই মানুষ, মানে এই ঠিক শশাঙ্ক ঠাকুরের মতন মানুষগুলো ঘর থেকে আসলে বের হতে পারে না, পরনির্ভর থাকে, কিন্তু সে নিজেই অনেক মানুষের নির্ভরতার একটা জায়গা সৃষ্টি করে নিয়েছে, তৈরি করে নিয়েছে। অনেকেই শশাঙ্ক ঠাকুরকে চিনে, তারা হয়তো বা আমার এই কথাগুলো বুঝবে। ঢাকার নাখালপাড়ায় ইয়াংদের একটা ক্লাব তৈরি করে, এবং সেই ক্লাবের মাধ্যমে প্রায়, এটা সম্ভবত 98-99 সালে, তারপর থেকে সে কার্যক্রম অব্যাহত রাখে। দীর্ঘদিন লেখালেখি করছে, তার কবিতার বই প্রকাশ পায় স্কুল জীবনে। পরবর্তীতে রাষ্ট্র নিয়ে, পররাষ্ট্র নীতি নিয়ে এবং পলিসি নিয়ে তার যে চিন্তা আছে, যে দর্শন আছে, সেটা অনেক উন্নত এবং উচ্চ মার্গের। হাসিনার বিরুদ্ধে, মানে ফ্যাসিস্টের বিরুদ্ধে, রাষ্ট্রশত্রুর বিরুদ্ধে তার অনেক চিন্তা আছে, ভাবনা আছে, প্রচেষ্টা আছে। তার প্রতিষ্ঠিত মৌলিক বাংলা, বাংলাদেশের রাজনীতিতে যখন বিএনপির চিন্তা করত যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হবে, তখন কিন্তু শশাঙ্ক ঠাকুর মানুষকে বলেছে যে না, আমরা এই ফ্যাসিস্টকে বিতাড়িত করব, কারণ হাসিনা ফ্যাসিস্ট হয়ে উঠবে। এটা আমরা বলেছি যখন হাসিনার বিরুদ্ধে সংগ্রাম বা আন্দোলন করেছে খুব কম লোক। তো সেই শশাঙ্ক ঠাকুরের কথা নিয়ে বলা প্রয়োজন, কারণ আমি আসলে অনেকেই আছে যারা পর্দার আড়ালে থাকে। ফরিদ আহমেদ আমার ভাই, আমার বন্ধু, আমার সহযোদ্ধা, তাকে আমি স্মরণ করি। এবং শশাঙ্ক ঠাকুররা হয়তো মারা যাবে এক সময়, তাদের অনেকেই মনে করবে না, কিন্তু শশাঙ্ক ঠাকুরের কাজই হলো রাষ্ট্র এবং জনগণের জন্য যে শুদ্ধ চিন্তা, আমরা যে ধরনের বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, সেই চিন্তাগুলোকে ছড়িয়ে দেওয়া, এবং সেই চিন্তার জন্য সে কাজ করেছে। আমরা একসাথে সার্বভৌমত্ব আন্দোলনও প্রতিষ্ঠা করেছি, সেটা নিয়ে কাজ করেছি, এখনো আমরা পথ চলছি। শশাঙ্ক ঠাকুর মিডিয়ায় যায় না। শশাঙ্ক ঠাকুর অনেকটাই ক্যামেরার আড়ালের মানুষ, কিন্তু শশাঙ্ক ঠাকুরকে যারা ক্যামেরার মানুষ, যারা রাজপথের মানুষ, যারা চিন্তার মানুষ, যারা সাহিত্যের মানুষ, যারা কালচারের মানুষ, যারা শুধু চিন্তা করতে পারে গতানুগতিক প্রগতিশীলতার ভেতরে না, প্রকৃতই মানবতার জন্য কাজ করে, তারা শশাঙ্ক ঠাকুরকে মনে রাখবে এবং মনে রাখে, এবং তারা শশাঙ্ক ঠাকুরকে চিনে।